হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেওয়াতে একটু লেট হয়ে গেছে, কারণ বাসা অনেক কাজ, যেহেতু এটা বছরের শুরুতে 1 তারিখই পড়ে গেছে, প্রায় 31 তারিখে রাতে 1 তারিখে পড়ে গেছে, বাসা চেঞ্জ করা লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটা পুরোটা করতে পারি নাই, কারণ হচ্ছে বাসা চেঞ্জ করছি 1 তারিখে, অনেক ঝামেলা ছিল, বাসা অনেক কাজ ছিল। আর ভিডিও মানে যে মাংসগুলো ম্যারিনেট করা হয়েছে সেগুলো কোনো ভিডিও করতে পারি নাই। সেগুলো কয়েকটা ভিডিও করা হয়েছিল, কিন্তু পরে দেখি যে গ্যালারিতে সেভই হয় নাই। আসলে তখন খুব আফসোস করতেছিলাম। যাই হোক, আফসোস করে কোনো লাভ নেই। আফসোস করে যে জিনিসটা চলে যায় সেই জিনিসটা কখনই আসে না। তো প্রথমে ভাবছিলাম যে হিস্ট্রিতে থাকার কথা, কিন্তু হিস্ট্রিতে তেমন একটা পাই। খোঁজাখুঁজির পর যখন পাই নাই, তখন আর কিছু করার নাই, যা ছিল তাই ভিডিও দিচ্ছি। তো অনেকেই যারা আছেন, যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেন নাই বা পালন করাই লাগবে এমন কোনো কথা না, অনেকে কোনো কিছুই করেন নাই, বাসায় ছিলেন, তো তারা আমার ভিডিওটা বসে বসে দেখেন। আর যারা তো করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। গত বছর কিন্তু আমাদের কোনো প্ল্যান হয় নাই বা প্ল্যান করিই নাই, অনেক ঝামেলা ছিল। এই বছরে ভাবছিলাম যে হবে কিনা, কোনো গ্যারান্টি ছিল না, যেহেতু বাসা চেঞ্জ করতে হবে। এই প্যারাটাই মাথায় ছিল যে বাসা চেঞ্জ করব, কিভাবে কি করব। তারপরও এত ঝামেলার মধ্যেও সবাই মিলে আমরা সেই প্ল্যানটা পুরো করলাম। এখানে ওরা সবাই যে আতশবাজি ফুটাচ্ছে, শুনছিলাম যে আতশবাজি ফুটানো যাবে না, আমার তো মন খারাপ হয়ে গেছিল। আর একদিক দিয়ে ভাবলাম যে যেহেতু নিষেধ হয়ে গেছে, একদিক দিয়ে ভালোও করছে, কারণ এটার জন্য অনেক মানুষের ক্ষতি হয়, ছোট থেকে বাচ্চারা, তারপর হচ্ছে বৃদ্ধ যারা আছেন, যারা অসুস্থ মানুষ আছেন, পশু পাখি, সবার জন্যই ক্ষতি। এটা আসলে আমি ওই চিন্তা করে ভাবতেছিলাম যে এটা না করাই হয়তো ভালো হবে। আর এই চিন্তা করতে করতে দেখি যে সবাই মোটামুটি এবার প্ল্যান করছে, যেহেতু দেশে এত বড় একটা মানে ঝামেলা গেল, বেশিরভাগ মানুষে এবার বারবিকিউ পার্টি করছে। ছাদে তো কোনো জায়গায় ছিল না, প্রচন্ড মানুষ, আশেপাশে অনেক ছাদে অনেক মানুষ আছে। আর সবচেয়ে বড় বিল্ডিং আমাদের এই বাসাটাই, আশেপাশে বিল্ডিং খুব ছোট। এই বাসা থেকে দেখা গেছে প্রত্যেকটা মানে কয়েকটা ছাদে, কোনো ছাদেই বাকি নেই, শুধু যে টিন সেট গুলো সেগুলোতে দেখি ছেলেমেয়েরা উঠে আতশবাজি ফুটাচ্ছে। যদি আতশবাজিটা আসলে, এটা আমি এখন বুঝতে পারছি, কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখে আমার এত খারাপ লাগতেছিল। শুনলাম কিছু শিশুদের নাকি অনেক ক্ষতি হয়েছে, বৃদ্ধদের ক্ষতি হয়েছে, অসুস্থ মানুষদের ক্ষতি হয়েছে, এবং যত পশু পাখি ছিল অনেকেরই ক্ষতি হয়েছে। আমার এত খারাপ লাগছে পোস্টগুলো দেখে। যেমন আমাদের এলাকারই কথা বলি, কামরাঙ্গি চরে, এখানে একজন লোক, উনি হার্টের রোগী, এমনি তো উনি কয়েকদিন ধরে অনেক অসুস্থ। তো এই আতশবাজির এত আওয়াজে ওনার হার্টের ব্যথা প্রচন্ড বাড়ছে। তো উনি অলরেডি মেডিকেলে আছেন, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছেন, যদিও অনেক বড় একটা ক্ষতি হতে পারতো। ওই যে দেখো পাশে অনেক, প্রত্যেকটা বাসা, কোনো বাসা খালি ছিল না, যেটা টিন সেট থেকে শুরু করে ছোট বাসা, বড় বাসা, প্রত্যেকটা বাসায় কিন্তু এই আতশবাজি ফুটানো হয়েছে। বা ফানুস এবার কম হয়েছে, গতবার যত ফানুস ছিল তার চাইতে ডাবল কম ছিল, এইবার ফানুস খুবই কম উড়াইছে। প্রথমে আমি ভাবতাম কি যে ফানুস যেগুলো আমরা উড়াই সেগুলো হয়তো বা এটা অটো, মানে উঠতে উঠতে অটো যখন হচ্ছে ওই আগুনটা নিভে যায় তখন এটা হয়তো নিচে পড়ে যায়, কিন্তু এইটা আসলে পরে জানতে পারছি যে এই ফানুসের জন্য অনেক ক্ষতি হয়। এই ফানুসের আগুনের কারণে অনেকের বাসা আগুন লেগে যেতে পারে, অনেকের তারে আগুন লেগে যেতে পারে, অনেকের ক্ষয়ক্ষতি হয়। এই জন্য না আসলে ভাবলাম যে থাক, নেক্সট ইনশাল্লাহ আগামী বছর আর কোনো বছরেই এই ফানুস টানুস উড়াবো না, কারণ একটা মানুষের ক্ষতি করে তো লাভ নাই। বিশেষ করে আমাদের আশেপাশের মানুষ এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই সবার আগে আমাদের খারাপ লাগবে, কারণ আমরা তার আত্মীয় স্বজন, আমরা তার প্রতিবেশী। আর প্রতিবেশীর জন্য এটা হাদিসে আছে, প্রতিবেশীর ক্ষতি হবে এমন কোনো কাজ করা যাবে না। যাই হোক, সেগুলো বলে লাভ নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। যে জিনিসটা চলে যায় সেই জিনিসটা কখনোই ফিরে আসে না। তো এটা এখন বুঝতে পারছি এটা একদমই ঠিক হয় নাই। এইবার অনেক ক্ষতি হয়েছে শুনলাম, আল্লাহ জানি না এর আগে অনেক বছর ক্ষতি হয়েছে কিনা, তবে এই বছর একটু বেশি দেখছে, অনেকের একটু বেশি ক্ষতি হয়েছে। যেমন একটা বাচ্চার কথা শুনলাম, আমার এত খারাপ লাগছে বাচ্চাটার জন্য, যে বাচ্চাটা নাকি মেডিকেল, প্রথম দিন ছোট বাচ্চা, ও আওয়াজে ওর খিঁচুনি উঠে গেছে। পরে যখন ওকে মেডিকেলে ভর্তি করানো হলো, তারপর দিন নাকি ও না ফেরা দেশে চলে গেছে। এই পোস্টটাই, খবরটা শুনে আর ইচ্ছা হয় না যে কোনো সময় এইসব বারবিকিউ পার্টি, এইসব হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা ঠিক হবে। ইনশাল্লাহ আমি নেক্সটে ট্রাই করব আমি এগুলোতে সামিল না হওয়ার। অনেক যারা আছেন আপনারা ট্রাই করবেন এগুলো না করার। নর্মালি যদি বারবিকিউ হয় সেগুলো করা যায়, কিন্তু এই আতশবাজি, এই বোম ফোটানো, এই ফানুস উড়ানো, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবো ইনশাল্লাহ। আর সবাই আশেপাশে যারা আছেন তাদেরকেও বলবো, এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা শুনবে
শুনবে কি শুনবে না, প্রত্যেকটা জায়গায় 12টা বাজছে তখনই এইটা শুরু হয়েছে। এখন তো কমই লাগতেছে, কিন্তু যখনই 12টা বাজছে প্রত্যেকটা বাসা, কোনো বাসা খালি নেই। এখানে প্রত্যেকটা বাসার ছাদে উঠছে মানুষ, দেখা যায় কিনা আমি জানি না, ক্যামেরার কারণে দেখা যাচ্ছে কিনা, তবে প্রত্যেকটা ছাদে মানুষ উঠছে, প্রত্যেকটা বাসা, রাস্তায়, সব জায়গা থেকে ফানুস বোম এগুলো সব ফুটানো হয়েছে। যদিও তো ভিডিওটা লেট করে দিচ্ছি, কিন্তু যেদিন হ্যাপি নিউ ইয়ারের দিন ছিল ওই দিন আমার অবস্থা এত খারাপ ছিল, আমার হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছিল। না, কোনো ঠান্ডায় না, আমার ভয়ে। ভয়ে কি জন্য, এই যে আমি যে ফানুস উড়াচ্ছি না, আমি ফানুস রেডি করছি, অলরেডি ওখানে একটা ফানুস পড়ে গেছে। তো এই ফানুস উড়াতে যে আমার অবস্থা এত খারাপ হয়েছে, আমার শরীর পুরো কাঁপতেছিলাম, এটা কি করছি। তো আমি এর আগে যতবারই ফানুস উড়াইছি আমার কখনো এমন হয় নাই যে ফানুস উড়ে নাই। এই বছর আমার ফানুস উড়ে নাই, আমি জানি না, প্রথমবার একটা নিছিলাম তখন ওটা ফুট দিচ্ছিল, ওটা উড়ে নাই, তো ওটা ফেলে দিছি। পর আবার আরেকটা নিছি, এটা ভাবছি যে উড়বে এটা, কিন্তু এটা যখন আমি আগুন ধরাইছি প্রথমে ধরতেছিল না, তো আস্তে আস্তে এটা আমি ধরাচ্ছিলাম, আর অনেক বাতাস ছিল ছাদে, এই জন্য আমি বসে এটা জ্বালাচ্ছিলাম মোমটা। আর মোমটা যখন জ্বালাচ্ছি তখন ভয় ছিল এই আগুন এখানে না লেগে গেল, যেহেতু কাপড়টা মানে এটা পুরো কাগজ ছিল, তো শুকনো কাগজ, এখানে কিন্তু অনেক বড় রিস্ক। এই যে আগুন অনেক সময় যে আমরা যে মোমটা যে ধরাই না, এটা অনেক সময় মোম ধরাতে গিয়ে কাগজে লেগে যায়, কাগজে লেগে হাত পাও কিন্তু পুড়ে যায়। পাশে আরেকটা ছাদ থেকে যে আতশবাজি ফুটাচ্ছে, ওরা ভয়ে সরে গেছে, এটা ভালো করে ফুটে নাই। আর এই যে আমি কেন বলতেছিলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মানে ফুল আর মানে এটা উড়ে নাই, এটা নিচে চলে গেছে। আর যখন আমি দেখছি এটা নিচে যাচ্ছে, আমার কলিজা নাই, আমার হাত পা পুরো বরফ হয়ে গেছে। আমি তো বারবার মানে মনে হচ্ছে আমি কান্না করে দিব। এটা যদি কোনো ভাবে কোনো জায়গায় আগুনটা লেগে যায় তাহলে তো অবস্থা খারাপ, আশেপাশে মানুষ কতটা ক্ষতি হবে। আমি বারবার ওইদিকে তাকাইতেছিলাম, আর সবাই বলতেছে এটা নিভে যাবে, এটা নিভে যাবে, এটা সমস্যা হবে না, কিন্তু আমার তো মন বা ইচ্ছা কোনো কিছু তো কাজ করতেছিল না, কি থেকে কি করব। আমার হাত পা ঠান্ডা হয়ে আমি ভয়ে একদম শেষ। ওই যে আগুন এখনো দেখা যাচ্ছে, আমি যে পর্যন্ত এটা বন্ধ হয়নি সেই পর্যন্ত আমি তাকিয়েছিলাম। আমি একবার ভাবতেছিলাম যে আমি একবার যা পানি দিয়ে আসি, ভাবতে ভাবতে দেখি যে আগুনটা নিভে গেছে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খুবই ভয় এবং আতঙ্কে ছিলাম। আর এই যে এইদিকে ওরা বন্ধুরা মিলে দুষ্টামি করতেছিল, ওরা বোম ফুটাচ্ছে, একজন ফানুস উড়াচ্ছিল, আর ওদের ওইটা কি বলে, আতশবাজি না কি বলে, আমি আবার অনেক বোমের নাম জানি না। তো এটা ফুটাচ্ছিল, তো পেন্সিল যে বোমটা সেটাই ওরা ফুটাচ্ছিল। আশেপাশে অনেকে দেখলাম যারা ফানুস নিয়ে আসছে তাদের বেশিরভাগই ছেঁড়া ফুটা ছিল, নষ্ট ছিল, ফুটে না। এটা মনে হচ্ছে গত বছরের ফানুস ওরা এবার বিক্রি করছে দোকানদার গুলা, এই জন্য এই অবস্থা। আর এদিকে ওরা ফানুস উড়াচ্ছিল, ওরা ভয়ে ভয়ে উড়াচ্ছিল, ও ভাবতেছিল এটা উড়বে না, তো একজন ফেলে দিছে, আর এই ফেলেটাই আমরা ভাবছি যে এটা নিচে পড়ে যাবে। এইদিকে তো আবারও ভয় পেতেছিলাম জানলা কার কোন জায়গায় যা পড়ে। পরে দেখি যে না, এটা অনেক দূর পর্যন্ত গেছে, ভালো এটা উঠছে। মানে কয়েকটা ফানুসের মধ্যে এই একটা দুইটা ভাতো ভালো পড়ছে, আর বেশিরভাগই খারাপ পড়ছে। আর এইদিকে আমরা একটা ফটোশুট করে নিচ্ছিলাম, এটা স্মৃতি হিসেবে রাখতেছিলাম, কারণ আমরা প্রতি বছরই না দেখলাম যে কোনো অনুষ্ঠান, শুধু এই হ্যাপি নিউ ইয়ারের দিন না, কোনো কিছুতেই না সহজে আমাদের কোনো সেলফি তোলা হয় না, পারিবারিক ভাবে কোনো কিছুই করা হয় না, স্মৃতি রাখা হয় না। তো এবার ভাবলাম যে একটা স্মৃতি রেখেই দিয়ে সবাই মিলে আছি, যেহেতু এইবার তেমন একটা কাজ করা লাগে নাই, মানে বারবিকিউ এবার ছেলেরাই সবাই মিলে ম্যারিনেট করছে, তো আমাদের কিছু করা লাগে না, আমরা শুধু ঘরের কাজগুলোই করছি। তো এই জন্য হাতে একটু বেশি সময় পাইছি, সববারই হয় না। আর এই যে আমরা 12টা বেজে গেছে আমাদের কমপ্লিট বারবিকিউ। তো এটা আমরা একটা অফিসে আসছি, আমাদের বাসার এখানে অফিস আছে, তো এই অফিসে আমরা সবাই মিলে বসলাম। তো ও পাশে ছেলেরা বসছে আর আমরা এই পাশে মেয়েরা বসছি, এখানে আমরা রেডি করছি। আর আমরা ইনস্ট্যান্ট পরোটা নিয়ে আসছি, পরোটা ওখানে ভাজতেছে একজনে বসে বসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।